এই হচ্ছে যাদবপুর কৈবল্য ধাম। বন্ধুরা, আমি আজকে এসেছি যাদবপুর কৈবল্য ধাম। সেখানকার ভিডিওটা আমি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। 1942 সালে কলকাতার দক্ষিণ শহরতলির যাদবপুরে কৈবল্য ধাম আশ্রম তৈরি হয়। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার ও দাঙ্গার বিরুদ্ধে আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলীয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর। রাম ঠাকুরের জন্ম হয় 2রা ফেব্রুয়ারি 1860 সালে। 1949 সালে 1 মে অক্ষয় তৃতীয়ার দিন পুণ্যলগ্নে ভক্তদের চোখের জল ভাসিয়ে 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর পরলোক যাত্রা করেন। পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় 3রা অগ্রহায়ণ 1325 আবির্ভাব হয়েছিলেন। 30শে বৈশাখ 1407 তিনি চিরোদ্ধান হন। রাম ঠাকুরের আশ্রমে অনেক দূর দূর থেকে ভক্তরা আসতে থাকেন। এখানে কুপন সংগ্রহ করে আপনারা ভোগ খেতে পারবেন। রাম ঠাকুরের আশ্রম খুবই নিরিবিলি জায়গার মধ্যে অবস্থিত। ছবি গেটের বাইরেই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। যারা নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।